দর্শক, অবিশ্বাস্য হলেও সত্য, এই জারা লেবু প্রতি হালি সিলেটের বাজারে 3 থেকে 4 হাজার টাকা সময় সুযোগে বিক্রি করা হয়। দর্শক, আমরা এখন কথা বলবো এই বাগানের কৃষকের সাথে। আসলে তিনি এই বাগানটি প্রথমে কয় বিঘা জায়গা নিয়ে শুরু করেছিলেন? আমি সাধারণত এই জায়গা প্রথমে মাত্র 22টি জমি জায়গা নিয়ে আরম্ভ করি। তখন আমার এই বাগানের আমি নিজে এই বাগান দিয়ে লাভবান হইয়া প্রায় 100 60 শতকের মতো জায়গা বর্তমানে আমার এরিয়ার মাঝে আছে। মনে করি প্রায় 6.5 বিঘার মতো, 6.5 বিঘা জায়গা দিয়ে বর্তমান আপনারা যে বাগানে অবস্থান করছেন এই বাগান হলো 6.5 বিঘার বাগান। এই বাগানের প্রতি বিঘা জারা লেবুর চারা রোপণ থেকে শুরু করে ফল ধরা অবধি আপনি কত টাকা ব্যয় করেছেন? প্রতি বিঘাতে আপনার সাধারণত এই মাটির উপরে জায়গার উপরে নির্ভর করে। তবে আমার এই জায়গা 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো প্রতি বছর বাৎসরিক খরচ হয়। তো আপনারা বলতে পারেন যে এত খরচ করি আপনার পুষায় কি? এই যে আপনি বলেন ওই যে আমাদের এই যে শর্ট সিজনে আমরা খুব দামে এই যে লেবুটা চাহিদা খুবই বেশি, এটা তো মনে করি এক্সপোর্ট ইনপুট হয়, বিধায়ক চাহিদা খুবই বেশি। এর লাগে আমরা মোটামুটি আমাদের পুষাইয়া লাভবান আমরা ইনশাল্লাহ হইতে পারি। আপনি বলছেন প্রতি বিঘা জমিতে বছরে আপনার 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার মতো ব্যয় হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক বড় লেবু আছে এবং এখানে পরিপুষ্ট লেবু আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আসলে দর্শক সিলেটি ভাষায় জারা লেবু বলে। তো এই টাকাটা খরচ করার পরে আপনি প্রতি বিঘাতে প্রতি বছর কত টাকা আয় করেন? আমি প্রতি বছর প্রতি বিঘাতে মনে করি একবার খরচ বাদে পাতি প্রতি বিঘাতে মনে করি 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো আমার ভালো ফসল হইলে মনে করি 2 লক্ষ টাকা হয়, আর কিন্তু খারাপ ফসল হইলে মনে করি 1 লক্ষ টাকার মতো হয় লাভ। তো এই হিসাবে আমার মনে করি বর্তমানে আমার তো এই প্রকল্প প্রায় 16-17টা বাগান আছে, ছোট বড় নিয়ে জমি আমি নিজ নিয়েও করছি। বিধায় আমার মোটামুটি প্রতি বছর 15-16 লক্ষ 20 লক্ষ এরকম আমার টাকা আয় টোটাল। আচ্ছা, আপনার এই যে বাগানটা আপনি শুধু কি একা দেখভাল করেন, না আপনার সাথে কোনো শ্রমিকও আছে? আমার সাথে শ্রমিক তো প্রায় 20 থেকে 25 জন, কোনো সময় 30 জনও থাকে। এই যে 30 জন এটা 12 মাস আমার লোকে থাকে, তারারও সংসার চলে, আমারও নিজের যাও তা সম্মুখ দিয়া যা টিকে তাও আমার মোটামুটি লাভ। তারাও আমার সাথে চলে, তাদের সংসারও চলে। আপনার এই যে জারা লেবু আপনি কি এটা স্থানীয় কোনো বাজারে বিক্রি করেন, নাকি দেশের বাইরে আপনি নিজে থেকে পাঠান? না, এটা সাধারণত আমরা স্থানীয় বাজারে বিক্রি করি। আমাদের এই যে এলাকার যে বাজারগুলো আছে এগুলা এখন শহরে নিয়ে বিক্রি করি। আর সাধারণত এক্সপোর্ট ইনপুট যারা করে, এটা তো বাইরে খুব চাহিদা বেশি, এক্সপোর্ট ইনপুট যারা করে তারা এখান থেকে নিয়ে আমাদের বিদেশি যে অনেক রেমিটেন্স আছে, এই জারা লেবুর চাহিদা কিন্তু আমার ইউরোপে খুবই বেশি। এর বর্তমান যে আপনারা এই যে টাইমে আপনারা করছেন, আপনারা তো এখন ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে মনে করি প্রতি জারার হালি 3000-4000 টাকা বিক্রি হয় এবং কেজি বিকলে 500-600 টাকা কেজি বিক্রি হয়। তো আর আবার মনে করি আপনার জুন জুলাই মাসে ওইটা 120-30 টাকা কেজি বিক্রি হয়। এই সময় সিজনাল খুব বেশি মাল থাকে, বুঝছেন? তাহলে মোটামুটি আমরা এই লাভবান আছি। কোনো দিন লোকে আমি মিষ্টি আমার খুবই ভালো লাগে, কারণ আমার দ্বারা যে আরো 10-5 জন 20 জন 30 জন মানুষ চলে, এবং ব্যবসাও যারা ব্যবসায়ী আমাদের এই মালটা আমরা বাজারে তুললাম এবং দেশের রেমিটেন্স চাইতেছে, অনেক দিক দিয়ে আমি গবেষণা করি। আর তুই যদি চাকরি করি তো খালি আমার নিজেরটাই চলল। দর্শক, আপনারা শুনলেন যে একজন শিক্ষিত কৃষক, আসলে একজন শিক্ষিত মানুষ এই দেশকে নিয়ে ভাবেন, এই দেশের মানুষকে নিয়ে ভাবেন। তিনি আসলে যেটা বলছিলেন যে তিনি উচ্চ শিক্ষিত হওয়ার পরও চাকরিও পেয়েছেন, সেক্ষেত্রে তিনি চাকরি না করে চিন্তা করলেন এমন কিছু করবেন যেন তার এই কৃষিক্ষেত্রে অন্য আরো 10-10টা পরিবার চলতে পারে। এমন কোনো সময় কি গেছে যে আপনি জারা লেবু চাষ করে আপনি যে ব্যয়টা করেছেন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে? না, এমন কোনো ক্ষতিপূর্ণ আমি কখনো হই না, কারণ আমি প্রকৃতির লোকের সম্পর্কিত মিক্স, এবং আমি এইটা খুবই দক্ষতার সহিত কাজ করি। কারণ আমার কোনো সময় কোনো সময় ঘাটতি আমি দেই নাই। এই 30-32 বছরের ভিতরে আমি কোনো সময় আমি শর্ট যায় না, আমার প্রতি বছরের লাভবান আছে। আমার একটা মেয়ে বিয়ে দিছি, আমি একটা গড় করছি, আমি আরো জায়গা জমি কিছু কিনছি, আমার লগে আরো 15-20 জন মানুষ চলে, সব মিলাইয়া মোটামুটি আমি বেশ ভালো আরো সুন্দরও চলি। আপনারা জানেন যে সিলেটের মানুষ এই বিখ্যাত জারা লেবুর সালাদটা বেশি পছন্দ করে। আমরা তার কাছ থেকে জানবো আসলে তিনার কাছ থেকে যে এই যে জারা লেবু সেটা কি রসের জন্য মানুষ ব্যবহার করে না অন্য কিছুর জন্য? আসলে এটা কিন্তু অনেকেরই অজানা। এটা সাধারণত যে আমি এক সময় চাঁপাইনবাবগঞ্জ বেড়াইতে গেছিলাম, তখন তাদের জন্য এই আমাদের জারা লেবু নিয়ে গিয়েছিলাম। আমি নিজে তারা খাওয়াইয়া দাওয়াইয়া দিলাম, কিন্তু তারা খাইতে চায় না। কিন্তু আমাদের সিলেটের মানুষের এই যে চাহিদা, এগুলো সাধারণত যে আপেল যেরকম মিষ্টি সেই রকম মিষ্টি, এটা কিন্তু আসলে রসের জন্য এই লেবু না। এটা সাধারণত আমাদের সিলেটের মানুষ সালাতের জন্য শুধু চাবাইয়া আপেলের মতো চাবাইয়া হাসা খায়। এটা সেই আপেলের মতো এবং পুষ্টিকর এবং খুব গুণগত মান এবং রোগ প্রতিরোধক, এটা খুব বেশি কাজ করে, যার জন্য এটা খুবই চাহিদা, বুঝছেন? এখন দেখলেও তো মনে হলো একজন মানুষের শখ যায়, কারণ 1 কেজি 1.5 কেজি 2 কেজি সাইজের জারা সাধারণত লেবু যেটা, এটা তো বাংলাদেশের আর কোনো প্রান্তে হয় না।
তাহলে আমি এটাই বলতেছি যে আমি করছি এই বাগান, আমার দেখা দেখি যদি কোনো কৃষক উদ্যোক্তা হয় তাহলে মনে হোক আপনার মাধ্যমে হোক বা আমারও হোয়াটসঅ্যাপ আছে, আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, আপনারা তারা যারা যোগাযোগ করবো আমি তাদেরও সহযোগিতা করবো। আরও কিছু মানুষ যারা বেকার আছে তারাও দেশ কাজও লাগুক, দেশের উন্নয়ন হোক। যদি এই জিনিসটা মনে হোক বাইরে প্রচার, বাইরে ইনপুট এক্সপুট হয় ওইতেছো, আরও যদি চাহিদা বাড়ে তাহলে আমার দেশের রেমিটেন্সটাও বাড়বে, বেকারত্বও দূর হবে। এতক্ষণে আপনারা শুনলেন যে একজন কৃষক যারা লেবু চাষ করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার সাথে থাকা কিছু শ্রমিককেও তিনি স্বাবলম্বী করেছেন। এমনকি তিনি তার বাগানের পাশাপাশি এই দেশ, এই মানুষকে নিয়ে ভাবেন। একজন কৃষক এই দেশের সম্পদ, সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন।